আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের হচ্ছে আজকে 7 নম্বর ক্লাস। সো বিগত ক্লাসে আমাদের যে বিষয়গুলো দেখানো হয়েছিল ওগুলোর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আমরা অ্যাসাইনমেন্টটাকে চেক করবো। সো আজকে আমরা একটু ওয়েট করে, আগে একটু আর 2 মিনিট ওয়েট করে সবাই আগে জয়েন হোক, দেন শুরু করবো। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট আগে একটু দেখি। আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেটা আমরা আগে একটু দেখি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ফাইলটা ওপেন করে। আচ্ছা, আমাদের রুট ক্লিনিং সার্ভিসেস ইন লস অ্যাঞ্জেলেস, তাই তো?
স্ট্রিট অ্যাড্রেস 22টি লিস্ট করতে দিয়েছিলাম নাকি 30টি? আই থিঙ্ক আমাদের 30টি ছিল। হ্যাঁ, আপনাদের মিউট করা আছে, তার মিউটটা আনমিউট করে দিন। 20টি আছে, আপনাদের মিউট করে দিয়েছিলাম, ব্যাক সাউন্ড হচ্ছিল জন্য সবাই খেয়াল রাখবেন। ভাই 20টা ছিল 20টা। 20টা ছিল, 20টা আরিফ ভাই 20টা ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, মিউট করে দেন সবাই। আব্দুর রফি ভাই আছেন, শুনতে পাচ্ছেন? রফি ভাই শুনতে পাচ্ছেন? ফোন নাম্বার আমাদের 10 ডিজিটের হবে, এই যেগুলো, কিন্তু এই যেগুলো কিন্তু আমাদের অল্প কয়েকটা ডিজিটের হয়ে গেছে। অ্যাড্রেস সেপারেট করতে বলা হয়েছিল কি? জি না ভাইয়া, জি জি সেপারেট বলা করা হয়েছিল। হয়েছে। জি ভাইয়া, জি ভাইয়া অ্যাড্রেস সেপারেট করতে বলা হয়েছে। সেপারেট করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন। এগুলো স্টার মার্কের মতো, কেন এগুলো হবে না? আজকে আমরা অটোমেটিকলি অ্যাড্রেস সেপারেট করার বিষয়টা দেখব। ঠিক আছে, ভাইয়া অ্যাড্রেসটা এখানে সেপারেট করা নেই। জি ভাইয়া এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনাদের ওয়েবসাইট গুলা যখন আপনার কিছু কিছু ওয়েবসাইটে www.com এটা আসতেছে না, সেক্ষেত্রে কোনো সমস্যা? ওয়েবসাইটে www.com অবশ্যই আসবে। না, আমি দেখছি তো ম্যাক্সিমাম যখন আমরা ওয়েবসাইট দিয়ে ক্লিক করে আমরা কপি করি তখন অনেক ওয়েবসাইটে আসতেছে না এটা। না না, আপনার আমি বলি আপনার এখানে তাহলে কপি করার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কারণ প্রতিটা ইউআরএল আপনি এভাবে জাস্ট সিঙ্গেল ক্লিক করে কন্ট্রোল সি দিলে, মার্ক করে কন্ট্রোল সি দিলে আপনার এইচটিটিপিএস সহ চলে আসবে। না, আপনার ওয়েবসাইটে যখন ঢুকবো তখন আপনার উপরে ইউআরএল ক্লিক দিলে তখন ওইটা আসতেছে আর কি। আর এমনি যদি আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট ক্লিক করে কপি করতেছি তখন ওইটা আসতেছে না। দুই একটাতে আসে, দুই একটা মানে তখন আসে। আসবে না। জি। আচ্ছা, মিউট করে দেন প্লিজ। +1 কিন্তু নেওয়া যাবে না, +1 কিন্তু আমাদের কি দেয়া যাবে না। স্যার আমারটা কি দেখছেন? আশা জি জি, শুরুতে দেখা হয়েছে ভাই, সমস্যা নেই। ঠিকঠাক? জি, ওকে স্যার, ঠিক আছে। +1 দেওয়া যাবে না। আর কপি করে পেস্ট করার সময় হাইপারলিংক সহ চলে আসছে, সো সিঙ্গেল ক্লিকে কপি করা যাবে না।
এরকম ভাবে আসছে কেন এগুলো? ডাব্লিউ ডট এর পরে কি মনে হচ্ছে যে মানে ডাব্লিউর পরে একটা করে স্পেস আছে? এটা আসার কারণ হচ্ছে ভাইয়া, যখন আপনার ইউআরএলটাতে ডবল ক্লিক করতেছেন তখন www.com চলে আসতেছে। না সেটা আসবে, কিন্তু ডাব্লিউর পরে স্পেস কেন? ডাব্লিউ গুলো ও, স্পেস হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, ওকে, পারফেক্ট। এটা ওপেন লিঙ্ক দিছেন? ইমেল অনেকগুলো পাননি না? +1 বা 1 দেওয়া যাবে না, শুধু 1ও দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর এই যে এগুলো হচ্ছে অ্যাডস এর ডাটা, বোঝাই যাচ্ছে ফেসবুকের লিঙ্ক গুলো। এটা ঠিক আছে, ফোন নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক, ঠিক আছে। বর্ডার ক্রিয়েট করার দরকার নেই হৃদয় ভাই। হ্যাঁ, আরিফুল ভাই, জি। এটা কার? আমার না? HR হৃদয় ভাই। জি 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 জি, এটাই তো আমার। ঠিক আছে। আমি সেই আপডেট গুলোই বলতেছি, একটু খেয়াল করেন। জি বর্ডার জি। ক্রিয়েট করা যাবে না। বর্ডার দেওয়া যাবে না? না, আচ্ছা ঠিক আছে। এমনি সেপারেট, অ্যাড্রেস সেপারেট, এগুলো ঠিক আছে? হাইপার লিঙ্ক থাকলে সবগুলোতে থাকবে, না থাকলে একটাতেও থাকবে না। ও আচ্ছা। হ্যাঁ, অ্যাড্রেস সেপারেট করা বলতে আবার এখানে সিটি মানে স্টেট এবং জিপ কোড আলাদা আলাদা কলামে থাকবে। ও, দুইটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, আমি একসাথে করে দিছি। আগের গুলা ঠিক আছে, খালি এখানে কোডটা আলাদা আর হলো ইয়ার স্টেটের ওইটা আলাদা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাড্রেসটা সেপারেট করে দেওয়ার কথা ছিল জাহিদ হাসান ভাই।
ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, অ্যাড্রেস সেপারেট আমি করে দেওয়া হয়নি আর কি, মানে আমার খেয়াল ছিল না, আমি একসাথে দিয়েছিলাম, সরি। আচ্ছা, এমনিতে ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আচ্ছা ভাইয়া, আর একটা কথা ভাই, আমি ওই যে এটা অবশ্য প্রেজেন্ট নেওয়ার সময় বলা দরকার, মানে আমি গতদিন ক্লাসে অর্ধেকের বেশি ক্লাস ছিলাম, আমার এখানে আর কি কারেন্ট চলে যায়, তো ইন্টারনেট না থাকার কারণে আমি পুরো ক্লাস করতে পারিনি, তো আমি পরে ভিডিওতে দেখলাম যে অ্যাবসেন্ট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ফোন নাম্বার, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস ঠিক আছে, ইমেল অ্যাড্রেস এখানে দিয়েছেন, ফাইন। ফেসবুক এখানে দিয়েছে। সিরিয়ালটা আমরা খেয়াল রাখবো, সিরিয়ালটা আমাদেরকে যেভাবে বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিজনেস নেম, ওয়েবসাইট, কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এন্ড ফেসবুক পেজ লিংক। তো ওই সিরিয়ালটা অনুযায়ী আমাদেরকে করতে হবে। বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, লাস্টে ফেসবুক পেজ। অ্যাড্রেস কিন্তু আলাদা করার কথা ছিল, সেপারেট। তাছাড়া ঠিক আছে। এটা আবার গুগল শিটে করছে। এটা ঠিক আছে। আচ্ছা, মিতু আপু, হাইপারলিংক রাখলে সবগুলোতে রাখতে হবে, না রাখলেও একটাও রাখা যাবে না? এটাতে আবার কালার দিচ্ছেন কেন? পাননি বলে কালার করছেন? না, দরকার নেই। পাবেন না যেগুলো, সেগুলো সেল ফাঁকা থাকবে। ফোন নাম্বার সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে এরকম হাইপারলিংক হয়ে যাবে। ও আচ্ছা ভাইয়া। আর তাছাড়া সকল কিছু ঠিক আছে। ফেসবুক.com কেন? এখানে তো ইউআরএল আসেনি, পুরো ওয়েবসাইটের ইউআরএল কিন্তু আসে। আচ্ছা, এটা ঠিক আছে। কিন্তু
ঠিক আছে। আমারটা মিসিং হলো কেন ভাই? আপনি কল দেননি, এটা আপনার? আমি 28 মোবারক হোসেন 28 দেখেন তো, এটা তো আমি পাঠাইছি। এটা কার? আমারটা 28 রোল হচ্ছে 28 মিসিং রোল হলো কেন? নাম্বার 28, কিন্তু এখানে তো রোল নাম্বার লেখা থাকে না ভাই, এটা তো এমডি মোবারক হোসেন, ইমেইলে হচ্ছে হ্যাঁ। এটা। আরে ভাই আমার এটা ইমেলের লাস্টে 85, এটা কি আমার কিনা? আমরা দুই মোবারক তো, আমারটা তো পাঠাইছি আমি। আমি তো ডিউ ডেটেই পাঠাইছি, এটা মিসিং হলো কেন? ফাইল অ্যাটাচড হয়নি, দুই মোবারকের একজনের কারো না কারোটা অ্যাটাচড হয়নি। এই যে আরেকজন আছেন, ওনারটা হয়েছে, এই যে এমডি মোবারক হোসেন। এইটাই হ্যাঁ। আমার, এইটাই আমার, বড় হাতের লেখা দিতে। আরে ভাই এটা ওপেন না, এটা মনে হয় আমারটা। আচ্ছা ঠিক আছে, সিরিয়ালে আছে, এটাতে যেমন নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমারটা। না, এটা মঞ্জু ইসলাম, মঞ্জু ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো সিটি আছেন নেম ভাই? এভাবে হাইপারলিংক হয়ে গেল কেন? জি ভালো আছে। সিটি নেম হ্যাঁ, সিটি নামে হাইপারলিংক আসতেছে ভাই। সেপারেশন করার পরে আমি দেখি কি হাইপারলিংক আসতেছে। ওনার হয়তো ওই যে ভাই ফেসবুক লিংক বা ওয়েবসাইটের হাইপার লিংক ফরমেশনটা এখানে পেস্ট হয়ে গেছে, তাই সবগুলো হাইপার লিংক দেখাইতেছে। আমি বুঝতে পারছি। আপনি ভাই আমাকে বলেন মঞ্জু ভাই, আপনি কি অটোমেটিকলি সেপারেট করছেন? জি, এখান থেকে আগে প্রথমেই পুরো অ্যাড্রেসটা, স্ট্রিট অ্যাড্রেসের সব ঠিকানাগুলো নিয়ে সিটি, আমি বুঝতে স্টেট পারছি। এবং ওইখান তার থেকে মানে আমি সেপারেট করছিলাম। যে কপি অটোমেটিক করে। করছেন তো, অটোমেটিক করছেন না? জি 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 জি। এখানে একটা ডাটা ছিল, কিসের ডাটা যেন মিসিং হয়ে গেছে। এরকম ডাটা আমি তো বুঝিনি আর কি। বাট আপনার না হলে এখানে এটার ভিতরে একটা হাইপারলিংক আছে, আমি দেখাচ্ছি এটা কিসের লিঙ্ক। এটার মধ্যে হাইপারলিংক তো না, এগুলো এগুলো আন্ডারলাইন এবং কালার হয়ে গেছে। কিন্তু আমি কালারও করিনি, অটোমেটিক্যালি এটা এসে যাচ্ছে। আপনার মেন ফাইলে দেখবেন, আপনি এটাকে একটু ইনসার্ট কলাম, 2-3টা ইনসার্ট কলাম করে নেবেন, তাহলে আর হবে না। আচ্ছা যখন সেপারেট করবেন তখন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এমনিতে ঠিক আছে তো সব? হ্যাঁ। রাসেল ভাই, এখানে আপনার এই সেলগুলোর কালার গুলো রিমুভ করছে কেন? জি ভাই, ওটা ওইরকমই ছিল আমার। ই থেকে করার পরে আমি যখন ওই ইগুলি টেবিল গুলি উঠাই দিছি, তখন এরকম সিস্টেম আসছে। টেবিল গুলো তুলবেন কেন? মানে বাই ডিফল্ট যেটা সেলের কালার থাকে, ওইটা তো তোলার দরকার নেই। ওটা উঠাই ফেলছিলাম আমি। না না, তুলবেন না, এইভাবে রাখবেন। আচ্ছা আর আচ্ছা। সেলগুলো এত বড় বড় কেন হয়ে গেছে? আর কোর্সে কয়টা ওটা row? সেলগুলি ওই সেলের সাইজটা একটু বাড়াই দেওয়া হয়েছিল। না, বাই ডিফল্ট যা থাকবে তাই। আমরা এক্সট্রা আর কোনো কাজ করব না, বাই ডিফল্ট যা থাকবে তাই। আচ্ছা, আর ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি ওই ফেসবুক পেজ লিংকটা খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে বের করতে হবে একটু দেখাই দিলে ভালো হতো। একটা জি শুধু পেয়েছিলাম। দেখায় দিব sir। আচ্ছা ঠিক আছে, আর বাকিগুলি ঠিক আছে কিনা? জি ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। অ্যাড্রেস সেপারেট নাই। ইমেল অ্যাড্রেস, জি জি।
জি এটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এটা টেক্সটে কালারটা একটু অ্যাশ কালার মতো হয়েছে, তাছাড়া সব ঠিক আছে। ওয়েব রিসার্চ অ্যাসাইনমেন্ট 1 মোবারক, এই ধরনের কথা লেখা দরকার না। এটা না, এইটাই আমার 28 না, এটা 28 এটা আমার আমার এটা লেখার দরকার নাই তাই না? এটা বেশি লেখা হয়ে গেছে। আমার আইডি নাম্বারটা আমি লিখে দিচ্ছি যাতে আইডেন্টিফাই করা যায়, তার জন্য। দুজন মোবারক তো। আচ্ছা, ওয়েবসাইটের লিংক এরকম কেন আসছে? এইটা যা ছিল আমি তাই বসাই দিচ্ছি, অন্য কিছু বসাই না। এটা আমি ওই পোস্ট করার পরে কালারটা পাল্টাইছে, সবই তো কালো ছিল। না, আমি কালারের কথা বলতেছি, ওয়েবসাইটের লিংক কি এরকম হয়, ইমেল কি এরকম হয়? এটা তো ওদের ইমেল দেখে আমি লিঙ্ক থেকে পোস্ট করছি, ইয়ে না, করছি। ভাই ইমেল তো থাকে না ইমেলের মধ্যে। এটা ওদের ইমেল থেকে আমি পেস্ট করে দিচ্ছি, আমি নিজে ওদের বানাই। বলতে সবারটা কি আর এরকম হয়? আপনি অন্য কোথাও থেকে কাজ করছেন, এটা কোথায় থেকে করছেন? আমি এটা মেইন পেজে কাজ কইরা কপি কইরা আপনার কাছে পোস্ট করছি, এরকম হতে পারে কি তার জন্য? আমি এক মানে জায়গা থেকে আমি প্রথমে একটা ফাইল বানাইছি, ফাইল বানানোর পরে কপি করে তারপরে এটা আবার পোস্ট করছি আপনার কাছে, এরকম কি হতে পারে তার জন্য? কি জানি ভাই, আমি তো বুঝতেছি না। এটা লিঙ্কটা ওপেন করলে চলে আসতেছে এই যে এইটা। আপনার তো ওয়েবসাইটে লিংক হতে হবে এইটা, এই যে এই লিঙ্কটা হতে হবে, এইটা হচ্ছে লিঙ্ক। এইটা আপনি কপি করে হচ্ছে দিবেন। এইটা না? আচ্ছা ঠিক আছে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, ওই যে ফেসবুক পেজের লিঙ্ক google.com সার্চ হয়ে গেছে। এটাও কি ভুল হয়ে গেছে? সবগুলো গুগল না, এই যে google.com না, জি জি। ফেসবুক পেজের লিঙ্ক কি google.com হয় না facebook.com হয়? ওই তো ফেসবুক লিঙ্কের থেকেই কপি করলাম। আচ্ছা আরিফ ভাই, জি, আমি আরেক মোবারক। এখন তো দুই মোবারক হওয়ার কারণে একটা কনফিউশন হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে যাই, আমি একদম কাজগুলো ইজি বিষয়, একদম ইজি বিষয়, কোনো কনফিউশনের কিছু নেই। এই যে উনি হচ্ছে ওনার এবিসিডি এমডি মোবারক হোসেন, ওনার নামটা বড় হাতের এবিসিডি, আর আপনারটা হচ্ছে ছোট হাতের এবিসিডি। এই যে আমার মনে থাকবে, আপনারা বলে গেলেও আমার মনে থাকবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমি কাজটা সাবমিট করার পর ভাই আমি কথা বলি একটু প্লিজ। জি জি বলেন। মানে কাজটা সাবমিট করার পরে নিজের চেকও দিলাম, জিনিসটা তো আমার ইয়াতে শো করলো। মিসিংটা হলো কিভাবে, এটা আমরা কিভাবে বুঝবো? মিসিংটা হলো কিভাবে বলতে, আপনি অ্যাটাচড ফাইল করেননি, অ্যাটাচ ফাইল করার পর মিসিং হলেও কোনো সমস্যা ছিল না। অ্যাটাচ ফাইল থাকলে আপনার ফাইলটা আমি এখানে পেতাম আর। আমার মনে হয় কি আরিফ ভাই উনিও ডাবল ক্লিক করে ফেলছিলেন। আনসাবমিট হয়ে গেছে, জি সেটা শিওর বলতে পারছি না। ভাইয়া উনি মনে হয় টার্ন ইন করে নাই। না না না, আমি টার্ন ইন না করলেও করছি, আমি আমি বলি, আমি বলি। আমি তো দিয়েছিলাম, আমি গত ক্লাসেও আমি দিছি, এ ক্লাসেও দিছি, কিন্তু মিসিং লেখা আসতেছে। টার্ন ইন না করলে কি সাবমিট হয় নাকি? হয়। টাইমলি না করলে লেট সাবমিট দেখাবে। ভাই আমার জি, আমার যেটা মনে হচ্ছে যে আমি মেবি ডাবল ক্লিক করছিল, এরকম কোনো ঘটনা হইতে পারে ডাবল ডাবল ক্লিক করার কারণে? ডাবল ক্লিক করলে আনসাবমিট হয়ে যাবে। তাও হতে পারে, এটা এখন হওয়ার সম্ভাবনা আছে। আমি করতে ইয়া করা যাবে কিনা আমার কাছ থেকে? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এখন জমা দিতে চাচ্ছেন, এটা বলতে চাচ্ছিলেন কি? আমি এখন করি, অসুবিধা আমার তো করা আছে, আমি জাস্ট মেইলটা দিব আর কি এখন। বাট মেইল দিবেন কিভাবে, আমাদের ক্লাস কি শেষ না?
টাইমটা তো ইয়ে করে রাখছেন। হ্যাঁ, একটা টাইমের মধ্যে শেষ না, ওইটা আর কি। ওকে, নেক্সট টাইম ইনশাআল্লাহ দিবেন, কোনো সমস্যা হবে না। না কষ্ট নিয়ে আপনি যে টাইমটা দিয়েছেন এটা 2 দিন আমি নির্দিষ্ট টাইমের আগে কমপ্লিট করে সাবমিট করলাম। মানে আনফরচুনেটলি জিনিসটা এমন কেন হলো এটাই বুঝলাম না আরকি। ওকে, ওকে। গো হেড। থ্যাংক ইউ। ওকে, সবাই মিউট করে দেন, আমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট একটু দেখি। আচ্ছা, তো এটাও মিসিং, পরেরটাতে যাই। মেইল না ইমেল লিখবেন, হ্যাঁ, আর ইমেল অনেকগুলো পাননি দেখা যাচ্ছে। অ্যাড্রেস গুলো দেখি, অ্যাড্রেস গুলো ঠিক আছে, ফেসবুক পেজও পানি, ঠিক আছে। আজকে আমরা যখন করবো তখন আরেকটু ক্লিয়ারলি হয়ে যাবে। অ্যালাইনমেন্ট, এই যে আরেকজন মোবারক হোসেন, মোবারক তাহলে কয়টা হলো? হ্যালো। জি, হ্যাঁ, জি বলেন ভাই। এটা কার, এটা কার? এটা আমরা কি তো আপনার? মোবারক 2 জন। না, এটা কার? এইটা কার কাজটা আপনি দেখে চিনতে পারবেন না আপনার কাজ? হ্যাঁ, অবশ্যই চিনব, কিন্তু আমি তো ল্যাপটপ থেকে বের হয়ে গেছি মোবাইলে। আচ্ছা আমি একটু ইয়ে করতেছি। মোবাইলে, ভাই আমি বল, মোবাইলে স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে যে কাজটা আমি এখানে দেখাচ্ছে, ওইটা কি আপনার কিনা দেখেন। বুঝতেছি না কেন, প্লিজ একটু। এখন যে মোবারক হোসেন কথা বলতেছে আপনার সাথে, এটা হচ্ছে ওনার মোবারক হোসেন, নট এমডি নাই, শুধু মোবারক হোসেন। বাট উনি জি, ওনার জি। অ্যাসাইনমেন্ট দেখে চিনবে না, চিনার তো কথা, আমি সেটাই উনি জানতে চাই। কনফিউজ, আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনি দেখেন ওনার অ্যাসাইনমেন্টের উপরে মোবারক হোসেন, আর উনি ক্লাসে যে প্রেজেন্ট আছে সেখানে মোবারক হোসেন সেম, আচ্ছা, কোনো এমডি নেই এটাতে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে তাহলে আচ্ছা আমাকে একটা বলেন, আপনারা দুই মোবারক ছাড়া তো আর মোবারক নেই, বাট আরেকজন এই মোবারক যেটা আছে, এই ইমেল অ্যাড্রেসটা তাহলে মিসিং। তার মানে আমার মনে হয় এটা আপনাদের ইমেলটা দুইবার আমাকে দিয়েছেন, দুইটা কারো ইমেল দুইটা অ্যাড করা আছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি প্লিজ দ্রুত। আচ্ছা, যেটা আমি এটার একটু ফিডব্যাক বলে দিই, এটা হচ্ছে ভাই আপনারই হবে। সো এখানে হচ্ছে উপরে টাইটেল বার এরকম ভাবে লেখা যাবে না, যেটা এই যে এখানে লেখা আছে রুট ক্লিনিং সার্ভিসেস ইন লস অ্যাঞ্জেলেস। এক, দ্বিতীয়ত মূলত হচ্ছে কালারিং এভাবে করবেন না, আপনার হচ্ছে ফিল কালার দিলেন ইয়েলো কালার, টেক্সটের কালার ব্ল্যাকই রাখবেন। আর অ্যালাইনমেন্ট হবে মিডল অ্যালাইন। ফোন নাম্বারের ক্ষেত্রে আপনাকে পুরো ফুল ডিজিট যেটা আছে 10 ডিজিটের নাম্বার হবে, যেটা আমি বিগত ক্লাসে হয়তো বলেছিলাম। আমাদের +1টা বাদ দিয়ে করবেন, বাট উপরের দিকে আপনি প্রথম যে 3টা ডিজিট থাকে সেটাও আপনি বাদ দিয়ে দিয়েছেন। ইমেল গুলো মানে সব মিডল অ্যালাইন হবে, হ্যাঁ। আর এবার অ্যালাইনমেন্ট কি লেফট অ্যালাইনমেন্ট হবে না? সরি, লেফট অ্যালাইন হবে, সবগুলো লেফট অ্যালাইন হবে। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা সেপারেট হবে। আর 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 ঠিক আছে। হ্যাঁ, আরিফ ভাই এটা আমার। থ্যাংক ইউ, এটা আমার। আচ্ছা, ঠিক আছে। স্টেটটা মূলত হচ্ছে সিএ, আর জিপ কোড আছে, কিন্তু যেটা পোস্টাল কোড আমরা বলে থাকি এটা হচ্ছে জিপ কোড বলা হয়। সো এটাকে আলাদা করে দিতে হবে বাসায়। হ্যাঁ ভাইয়া, এটা কাজটা আমার একটু বেশি করে রাখছি। কারণ হলো ওই যে কিছু ফেসবুক লিংক পাওয়া যায় না। এই যে আমি কিছু ফেসবুক লিংক পাই না, এই জন্য একটু বেশি দিয়ে দিচ্ছি আপনার। ঠিক আছে, এটা কোনো সমস্যা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, অ্যাড্রেস সেপারেট করতে হবে। জি ভাইয়া, অ্যাড্রেস ঠিক আছে সেপারেট ভাইয়া। বলা হয়েছিল। ও একবার সেপারেট করছে, ওই যে ই দিয়ে কমা দিয়ে দিছি কিছু, আমার বাকিগুলো হইছে কিনা এটা খেয়াল করে সেপারেট না, অ্যাড্রেস সেপারেট বলতে আলাদা আলাদা কলামে যাবে, হ্যাঁ আলাদা আলাদা কলামে যাবে, যেটা গত ক্লাসে বলে দিয়েছিলাম। এটা সম্ভবত আমি খেয়াল করি না, যার কারণে মনে হচ্ছে আচ্ছা, আর তাছাড়া ফাইলের সাইজ সাজানো ঠিক আছে, ওকে মিউট করুন। আজকের ক্লাসে আমাদের 7 নাম্বার ক্লাস না, আমাদের হচ্ছে বেসিক ওয়েব রিসার্চ গত ক্লাস হয়েছে নাকি? বেসিক ওয়েব রিসার্চটা গত ক্লাস হয়েছে না? জি গত ক্লাসে হয়েছে। আচ্ছা, আজকে তো ডিরেক্টরি সাইট, আজকে তো আমাদের অ্যাসাইনমেন্ট চেকিং করার কথা ছিল না, কারণ ডিরেক্টরি সাইটের ক্লাস আমাদের অ্যাসাইনমেন্ট চেক করা হয় না। তো যাই হোক, চেক হয়ে গেছে তো শেষ। কারণ হচ্ছে ডিরেক্টরি সাইটের ক্লাসটা অনেক বড় থাকে, তো সেখানে কিছু বিষয় আমরা লেন্থি টাইমিংয়ে দেখি, তো এই জন্য মেন ক্লাসটা শুরুতে শুরু করে দিই। আমাদের কিছু কিছু ক্লাসের উপর ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে মেন ক্লাসটাই শুরুতে শুরু হবে। তো যাই হোক, আমরা সমস্যা নেই, আমাদের এক্সট্রা ক্লাস লাগলে আমরা এক্সট্রা ক্লাস নিব। আচ্ছা, এখানে হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে ঠিক আছে। এটা হচ্ছে কার? নাইমুল মুস্তাফা ভাই, কাজ সুন্দর হয়েছে। ভাইয়া এই যে অ্যাড্রেসটা যে আলাদা, আমার অ্যাড্রেসের মধ্যে আলাদা আলাদা সিটি এই যে জিপ কোড এগুলো সব আলাদা আলাদা পাবে, হ্যাঁ? আপনি একটা কলামের মধ্যে রাখছেন, আর ওনারা দেখেন আলাদা আলাদা কলাম করছে, কমা দিয়ে না, তারা আলাদা আলাদা কলাম করছে। ওই না আলাদা আলাদা ঠিক আছে, ওটা ওই জায়গাটাই বুঝতে পারছি। এখন যে দেখলাম আমি মনে করছি যে এটা কি সাব কলাম হবে কিনা, না এক কলামের মধ্যেই আলাদা আলাদা কলাম করে দেওয়া। সাব কলাম হবে, মানে আলাদা আলাদা কলাম। কলাম করাটা একটু দেখাই দিয়েন। আচ্ছা, বর্ডার দেওয়া যাবে না, সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, অ্যাড্রেসটা এইভাবে দেওয়া যাবে, জাস্ট নরমাল স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট জিপ কোড দিয়ে দিন, তাতেই হবে। ভাই উপরে অ্যাড্রেস দিচ্ছে, দেখতে ভালো লাগছে না আরো নাকি? ভালো লাগছে না বলতে, দুইটা র মিলে মার্জ এন্ড সেন্টার করে করছেন, তো তো একটা র এর মধ্যেই রাখেন, ওই স্ট্রিট অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোড এভাবেই রাখেন, ওইটা আলাদা করার দরকার নেই। কারণ এইটা করতে আপনার একটু হলেও সময় ব্যয় করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই সময়টাও আমরা ব্যয় করব না, কারণ হচ্ছে ক্লায়েন্টকে আপনি যত সিম্পল হইতে কাজ দিবেন তাতে সে খুশি, কারণ সে এই কাজগুলো নিয়ে তার ব্যক্তিগত কাজ করবে, তার বাদ বাকি যদি কোনো কিছু করার দরকার প্রয়োজন পড়ে সে করে নেবে। বাট আমরা যে ডাটা গুলো দিব, আর উপরে টাইটেল বারটা থাকবে, শুধুমাত্র টাইটেল বারে কেন আমি কালারিংটা দেখালাম, কারণ একটু যেন ডিফারেন্ট দেখায়, যেন ডিফারেন্ট দেখে, এই জন্য হাইলাইট করার জন্য। জি, এই কাজ সব ঠিক আছে, দেখেন তো সব। হ্যাঁ, সেটাই আমি দেখছি। এই যে এটা দেখেন হাইপারলিংক হয়ে আছে গুগল, মানে যেটা আছে আর কি, সো হাইপারলিংকস নেই, সরি। তো এটা হচ্ছে এরকম, লিংক থাকলে সবগুলোর থাকবে, না থাকলে একটারও থাকবে না। আচ্ছা, একটা ইয়ে হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সরি, আমাদের তো এখানে অ্যাসাইনমেন্ট ছিল। সেম জিনিস, অ্যাড্রেস সেপারেট করবেন, ইমেল ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে, কোম্পানির নাম ঠিক আছে। ওই কোম্পানি নেম, ওয়েবসাইট, +1 দেওয়া যাবে না, হাইপারলিংক যেন না হয় ফোন নাম্বারের ক্ষেত্রে। কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, হাইপারলিংক থাকলে সবগুলো থাকবে, না থাকলে একটারও থাকবে না। অ্যাড্রেস, স্ট্রিট সিটি অ্যাড্রেস, আবার এটা রাখছেন, আবার এটা আলাদা করে, আর বাদ বাকি একটু দেখেন নাকি সিটি স্টেট কোথায় আলাদা করলে হয় আপনি আলাদা অ্যাড্রেস দিবেন, না হলে একটা কলাম অ্যাড্রেস দিবেন, বা আর যদি আপনাকে আলাদা করতে বলে তাহলে আপনাকে আলাদাটাই দিতে হবে, তখন আবার একটা লাগবে না। ফেসবুক পেজের লিংকে কেন ওয়েবসাইটের লিংক চলে আসছে? এই যে ওয়েবসাইট, ওই একটাই আসছে। জি, 15টা করেছেন না? আচ্ছা, ঠিক আছে। হাইপারলিংক যেন না আসে মোবাইলে খেয়াল রাখবেন। ইমেল অ্যাড্রেস এখানে ঠিক আছে, হাইপারলিংক থাকলে সবগুলো থাকবে, অ্যাড্রেস হাইপারলিংক হবে না, আর অ্যাড্রেসটা সেপারেট করতে বলা হয়েছিল। আর এটা ফেসবুক পেজ দিন, সেম জিনিস, হাইপারলিংক হলে সবগুলোর হবে, আর না হলে একটারও হবে না। ঠিক আছে, ফাইলগুলো দেখতে যেরকম হতে হবে, হ্যাঁ, যেমন এই যে এগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, টেক্সটের সাইজ সবগুলোর সেম,
অ্যালাইনমেন্ট সবগুলো লেফট অ্যালাইন, যেমন এই ফাইলটা দেখতে খুব সুন্দর, সেইভাবে রাখতে হবে, একদম পারফেক্ট। আপনারা কাজ কি করছেন ওইটার থেকে আমি বেশি ফোকাস করছি, কিন্তু আপনাদের এক্সেলের টেমপ্লেটের মধ্যে কি কি কিরকম ভাবে করছেন, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। যেমন এটাও ঠিক আছে, কাজ ডেফিনেটলি আপনার রুম ক্লিনিংই করছেন, কারণ আমার দেওয়া লিঙ্কে তো আপনারা গিয়ে কাজ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, দেখেন বর্ডার দেয়া যাবে না বলতে এখানে ভুল, অ্যাড্রেসটাই আলাদা আলাদা করতে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে এগুলো করে আমাদের সময়টা নষ্ট হবে এই আর কি। তবে আপনার যদি মনে হয় না এটা করতে আমার বেশি সময় লাগবে না, সময় লাগেই না স্বাভাবিক, বাট দিতে পারেন চাই। বাট আমাদের কিছু কিছু ক্লায়েন্টের কাছ থেকে তারা ফিডব্যাক পেয়েছে বর্ডার দিতে বারণ করে। এক্সেলটা যেরকম আছে এরকম রাখবেন। যেমন এখানে অতিরিক্ত একটা স্পেস পড়ে গেছে সাইদুল ইসলাম ভাই, স্পেস থাকে যেন না থাকে। আর এই যে সিটি স্টেট যে পরে আলাদা কলাম হবে, আর ইউনাইটেড স্টেট দিতে বারণ করেছিলাম যে ইউনাইটেড স্টেট আমাদের দিতে হয় না, যেরকম +1 দিতে হবে না, তেমনি আমাদের ইউনাইটেড স্টেট এটাও লিখতে হবে না। ফেসবুক পেজের লিংক চেয়েছিলাম, ইনস্টাগ্রাম না, যেটাও ফেসবুক পেজের পরিবর্তে তাদের ওয়েবসাইট চলে আসছে। গুগল শিটে তো কাজ চাইনি, চেয়েছিলাম এক্সেলে। এখানে কিছু করা আছে, ওয়েবসাইট, ফোন নাম্বার 1 দরকার নেই, ইমেলের মতো ফেসবুক পেজ চলে আসছে এখানে, তারপরে এখানে ইউটিউব চলে আসছে, এগুলো খেয়াল করবেন। অ্যাড্রেস সেপারেট করে দেওয়ার কথা ছিল। মিউট করে দেন তো, কারো সাউন্ড হচ্ছে। ফন্টের সাইজ বাড়ানোর দরকার নেই শাকিল আহমেদ ভাই, বাই ডিফল্ট 11 থেকে 11ই রাখবেন, তাছাড়া কাজ ঠিক আছে। সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, মার্জিন সেন্টার করার দরকার নেই, একটাই সে রাখবেন। বাদ বাকি গুলো বুঝতেই পারতেছেন, একটা হাইপারলিংক আছে একটা নেই, এরকম করা যাবে না, সবকিছু সেম ভাবে থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। জি আচ্ছা, আমার 19 নাম্বার, এটা একটু কাইন্ডলি দেখবেন, এটার যে সিরিয়ালের 19। এটা হ্যাঁ, 19 নাম্বার যে অ্যাড্রেসের এটা যে আছে এখানে, ওই শুধু সিটি নেমটা আছে আর কি। হ্যাঁ, এইটা মনে হয় আমার ঠিক হয় না, একটু কাইন্ডলি দেখবেন না ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের ফুল অ্যাড্রেস দেওয়া হয়নি, হয় থাকে না, তো সেই ক্ষেত্রে যতটুকু থাকে অতটুকুই দিবেন, এটা আপনার কোনো ফল্ট নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে তো হাইপারলিংক গুলো হবে না, এগুলো খেয়াল রাখবেন। আর কালার, ভিন্ন ভিন্ন কালার কেন হয়ে যাচ্ছে, সেম ব্ল্যাক কালারই থাকবে। অ্যাড্রেস সেপারেট হবে, তাছাড়া মোটামুটি ইমেলের জায়গায় বা কন্টাক্ট পেজ লিংক কেন, আমি কি বলে দিয়েছিলাম মেবি? জি ভাইয়া, আপনি বলছিলেন যে ইমেল অথবা কন্টাক্ট পেজ লিংক, যেটা না পাবো। ইমেল না পাওয়া যায় তাহলে কন্টাক্ট পেজ লিংক, ঠিক আছে তাহলে। জি ভাইয়া। অ্যাড্রেস সেপারেট করতে হবে। লস অ্যাঞ্জেলেস, সিএ, ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া, অ্যাড্রেস গুলো খেয়াল করুন। লোকালি অ্যান্ড ফ্যামিলি ওন ইন নর্থ হলিউড, এটা অ্যাড্রেস হতে পারে, এরকম থাকলে এগুলো দেয়ারই দরকার নেই।
একটা অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড সকল কিছু থাকবে। এখানে বর্ডার দেখতে পাচ্ছি ভাই, জাকারিয়া ভাই, বর্ডার দেখতে পাচ্ছি। তারপর মূলত হচ্ছে এরকম করা যাবে না, এর আগে সেম এরকম একটা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম। ওকে জি ভাইয়া। হ্যাঁ বলেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, আমি ক্লাসে আপনাকে ডাকবো এই জন্য। এখানে বলা যাবে নাকি পার্সোনালি বলবেন? পার্সোনালি বললে ভালো হতো ভাইয়া, কিছু কথা ছিল। ঠিক আছে, আপনি ফ্রি থাকেন আপনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে রাখেন, আমি আপনার ভয়েস মেসেজটা রিড করে দেন হচ্ছে আমি আপনাকে রিপ্লাই দেব ভয়েস মেসেজ। জি 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 ঠিক আছে ভাই। ওকে, তো এটা আপডেট গুলো খেয়াল রাখবেন। ওকে ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। ও জাকারিয়া ভাইয়ের মাধ্যমে শেষ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত শুরু করব। তো আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটা মূলত হচ্ছে সবার আগে কিন্তু আমি জমা দিছি, ঠিক আছে, এই জন্য আমারটা পড়ছে সবার লাস্টে। না, আপনারটা সবার লাস্টে বলতে কি লাস্টে সিরিয়ালে যায়, এবিসিডির সিরিয়ালে যায়। তো আপনার নাম আবার জেড অ্যালফাবেটিক্যালি কারণ হচ্ছে জেড শেষে আসছে। জি ভাই, জাকারিয়া ভাইয়ের নামের আগে এ বসাইলে সবার আগে থাকবে আশা করি। এখন ভাইয়ের তো আকিকা দিতে হবে তাহলে আবার। আসেন এক্সট্রা খরচ করার কি দরকার ভাই? আমরা আজকে ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তো শুরুতে শুরু করতে পারলে বেটার হতো, কারণ আমার হাতে আর বেশি সময় নেই, আধা ঘন্টার বলতে পারি যে সর্বোচ্চ গেলে 40 মিনিটের মতো সময় আছে। তো আমি একটানা ক্লাস করাবো, এর মধ্যে আমরা আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। যতগুলো ডিরেক্টরি সাইট নিয়ে কথা বলা যায় আমি ততগুলো নিয়ে চেষ্টা করব, বাদ বাকি ডিরেক্টরি সাইট নেক্সট ক্লাস হবে। তো এখানে আসেন, আজকে আজকে মেল হারভেস্টিং এর ক্লাস হওয়ার কথা ছিল। হারভেস্টিং মেথড ডেফিনেটলি থাকবে, আজকে হওয়ার কথা ছিল এটা। জি জি, হারভেস্টিং মেথড থাকবে। আজকের পয়েন্টগুলো আমি বলি আগে থেকে। প্রথমত থাকবে হারভেস্টিং মেথড, আমি লিখতেছি। ওকে, দ্বিতীয়ত থাকবে অ্যাড্রেস সেপারেট। আচ্ছা, হারভেস্টিং মেথড আমি কি ফেসবুক পেজ বের করা দেখাইছি? না দেখাইনি না। আচ্ছা, এটা আরেকটা ব্যাস প্রথম দিনে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, আজকে আমরা হারভেস্টিং মেথড দেখবো, অ্যাড্রেস সেপারেট দেখবো, আর বাদ বাকি হচ্ছে কি যে সকল ডিরেক্টরি সাইট নিয়ে কথা বলবো। তবে তার আগে বলেন ডিরেক্টরি সাইট কি, সেটা কি বলছি লাস্ট ক্লাসে? ডিরেক্টরি সাইট কি সেটাও মেবি বলেন। না ডিরেক্টরি সাইটিং বলতে না ভাই। আচ্ছা আলোচনা নেই না ভাই বলেন না। আচ্ছা ওকে, আমি আবার বলছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করে দেন প্লিজ। খেয়াল ভাই আমার করেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আপনি কি আমাদের এই কোর্সে ডাটা অ্যানোটেশন আর এই ডাটা বিআই করাবেন? আপনার নতুন কোর্সে দেখলাম 8 তারিখ থেকে ওখানে আচ্ছা লিখছেন। জি জি, ওইটা হচ্ছে আমাদের 6 নম্বর ব্যাচ থেকে ডাটা অ্যানোটেশন এবং ডাটা অ্যানালাইসিস এর কিছু ক্লাস অ্যাড করা হচ্ছে, 7টা ক্লাস। তো ওইটা নিয়ে আমার প্ল্যানিং আছে, তো ওই 7টা ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এটা আমি অলরেডি চিন্তা ভাবনা করছি যে যেহেতু আপনাদের সাথে শুরু করা হয়েছে, আপনাদের তো নতুন। হ্যাঁ ওটা দেখলাম তো এই জন্য আর কি বললাম। জি ঠিক আছে, তো আমরা তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, সবাই মিউট করে দিন। তো ডিরেক্টরি সাইটটা আসলে কি? ডিরেক্টরি সাইট বা ডাইরেক্টরি যাই বলেন, যে যেভাবে মেনশন করেন ফাইন। সো ডিরেক্টরি সাইটটা মূলত হচ্ছে কি ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডাটাগুলো খুব সুন্দর করে কাস্টমাইজ মানে সাজানো গোছানো থাকে। দ্যাটস মিন আমাদের যে রিকোয়ারমেন্টস অনুযায়ী ডাটাগুলো দরকার, আমাদের বলতে আমাদের না, আলটিমেটলি আমার ক্লায়েন্টের, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী যে ডাটাগুলো আমাদের দরকার সেই ডাটাগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। সুন্দর করে কি থাকে? সাজানো গোছানো থাকে। আমাদেরকে কি করতে হয়? ওই সাজানো গোছানোর মধ্যে থেকে যতগুলো ডাটা আমাদের অ্যাভেলেবেল, মানে আমাদের লিস্ট অনুযায়ী যতগুলো পাওয়া যায় ততগুলো আমরা এক্সেলে বা গুগল শিটে নিয়ে আসি। তার মানে আমাদের ডিরেক্টরি সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডাটাগুলো আগে থেকেই কাস্টমাইজ করে সাজানো থাকবে। সেটাকে বলছি আমরা ডিরেক্টরি সাইট। লাইক গুগল ম্যাপ, গুগল ম্যাপে কিন্তু যখন আপনি রেস্টুরেন্ট লিস্ট ইন শিকাগো লিখে সার্চ দিচ্ছেন, তখন আপনি গুগল ম্যাপে কি কি ইনফরমেশন পাচ্ছেন? কেউ একজন বলেন তো কি কি পাওয়া যায় বেসিক্যালি? আমাদের নাম থাকে, কোম্পানির নাম বা রেস্টুরেন্টের নাম, অ্যাড্রেস থাকে, মোবাইল নাম্বার থাকে, লোকেশন যেটা, ইমেল নাম্বার থাকে, সেখানে ইমেল থাকে না, ইমেল থাকে না, ইমেল থাকে না। ওকে, ইমেল থাকে না, নাম ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে পাওয়া যায়। আচ্ছা ধন্যবাদ। ইমেলটা বের করা হয়, ডিরেক্টরি সাইট দিয়ে ইমেলটা বের করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি।
সো বেসিক্যালি আমাদের মূলত হচ্ছে একটা গুগল ম্যাপে হচ্ছে বেসিক্যালি পাওয়া যাচ্ছে কি, সেটা মূলত হচ্ছে কোম্পানির নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, এই চারটা জিনিস আপনি পাবেন। প্লাস হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনি ফেসবুক পেজ বা তাদের সোশ্যাল মিডিয়া লিংক পেতে পারেন। সবারটা যে থাকবে তা না, তবে বেশিরভাগ অনেকগুলো তো থাকে। এই 4-5টা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আর দ্বিতীয়ত মূলত হচ্ছে আমাদের এই ডিরেক্টরি সাইট গুলোতে কি পাওয়া যায়, এই সেম ডাটাই পাওয়া যায়। কিছু কিছু ডিরেক্টরি সাইটে হয়তো আপনি ইমেল পাবেন, এর বেশি কিছু না। আমি যেটা পার্সোনালি মনে করি যে ডিরেক্টরি সাইট থেকে বেটার ডাটা আপনি পাবেন গুগল ম্যাপে। ডিরেক্টরি সাইট থেকে আপনি বেটার ডাটা পাবেন কোথায়? গুগল ম্যাপে। কারণ গুগল ম্যাপ গুলোতে তারা আপডেটেড ইনফরমেশন বেশিরভাগ কোম্পানিগুলো রাখে আর কি, তারা আপডেট করে রাখে। বাট এই সকল ডিরেক্টরি সাইট গুলোতে হয়তোবা তারা সহজে আপডেট করে না, বাট করে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা যারা থাকেন তারা করে ফেলেন ওগুলো। তবে এখন কথা হচ্ছে এখানে একটা প্রশ্ন থাকবে যে যেহেতু আমরা গুগল ম্যাপ থেকে খুব ইজিলি এবং বেটার ডাটা পাচ্ছি, সো তাহলে কেন আমরা ডিরেক্টরি সাইট থেকে কাজগুলো করব? দ্যাটস মিন আমরা 3টি কারণে করব। 3টি কারণ নোট করে রাখবেন, যারা জানেন অলরেডি তো জানেন, ফাইন, আর যারা জানেন না নোট করে রাখবেন। প্রথম কারণ অ্যাজ ক্লায়েন্ট ডিমান্ড, ক্লায়েন্ট ডিমান্ড। দ্বিতীয় কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস মানে যে যে ডাটা চাচ্ছে সেগুলোর উপর ভিত্তি করে ডিরেক্টরি সাইট থেকে আমাদের কাজ করতে হতে পারে। আর প্রথম যেটা ছিল ক্লায়েন্ট ডিমান্ড, তার মানে ক্লায়েন্ট আপনাকে বলেই দিচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রম দিস ডিরেক্টরি সাইট, আপনাকে এই ডিরেক্টরি সাইট থেকে কাজ করতে হবে, লাইক ইয়েলো পেজেস বা ইয়েল্প বা আদার্স কোনো ডিরেক্টরি সাইট। যদি বলে দেয়, মেনশন করে দেয়, দেন আমাদের আর কিছু করার থাকবে না, ওই ডিরেক্টরি সাইট থেকে কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত যেটা বলছিলাম যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, লাইক ক্লায়েন্ট আপনাকে বললো রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস। বাট ইমেল কিন্তু আমরা গুগল ম্যাপে পাই না, বাট আমরা কোথায় পাচ্ছি সেটা? ডিরেক্টরি সাইট। 3 নাম্বার যে কারণ সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভ্যালিড যেটা কারণ, সেটা মূলত হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। ডিরেক্টরি সাইট গুলো থেকে আমরা স্ক্র্যাপিং করতে পারি, বাট গুগল ম্যাপ থেকে আমাদের যে দুটি এক্সটেনশন রয়েছে সেগুলো দিয়ে আমরা স্ক্র্যাপিং করতে পারি না। পারি না বলতে এটা মূলত বিষয়টি হচ্ছে আমার জানা নেই, তবে আমার যতটুকু মনে হয় গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করার সফটওয়্যার আছে কিছু, সেগুলো আসলে কিছুটা পেইড ভার্সন। আবার এক্সটেনশন আমি কয়েকটা রিসার্চ করে দেখেছিলাম, তবে ওগুলো ভালোভাবে কাজ করে না। বাট প্রতিনিয়ত অনেক কিছু আপডেট হয়। আমি আজ থেকে 6 মাস আগের কথা বলছি, যেগুলো আমার জানা 6 মাস আগে আমি রিসার্চ করেছিলাম লাস্ট, যে গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করা যায় কিনা কোনোভাবে, বাট তখন আমি ফেল হয়েছিল। তার মানে নয় যে এখন যেটা করা যাবে না, তা এটা ভুল, কারণ আমার জানার ক্ষেত্রে ল্যাকিংস থাকতে পারে। সো এবার আপনাদের যেটা দায়িত্ব থাকবে যে আপনারা একটু ইউটিউব থেকে রিসার্চ করে দেখবেন, ঘাটাঘাটি করে দেখবেন কোন টুলস বা কোন সফটওয়্যার আপনারা পান কিনা, যে রিসার্চটা আমাদের সাথে শেয়ার করবেন যে ভাইয়া না আমি এরকম একটা এক্সটেনশন পেয়েছি যে এক্সটেনশন দিয়ে গুগল ম্যাপ থেকে খুব সহজে স্ক্র্যাপিং করা যায়। তো তাহলে আপনি তখন গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করার বিষয়টা আমরা তাহলে সবাইকে দেখাবো, তাহলে এটা আমাদের জন্য বেটার হবে। ওকে, তো 3 নাম্বার যেটা কারণ ডিরেক্টরি সাইট থেকে কেন করবো, কারণ স্ক্র্যাপিং করা যায় ডিরেক্টরি সাইট গুলো থেকে, বাট গুগল ম্যাপ থেকে আমার জানা মতে এটা করা যায় না। তবে আমি আবারও বললাম, আবার জানার ক্ষেত্রে ভুল থাকতে পারে। আপনাদের যদি কেউ এই ব্যাপারে জানা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, কারণ আমাদের প্রতিটা ব্যাচে বেসিক থেকে অ্যাডভান্স অনেক ভালো লার্নার আমরা থাকি, যারা প্রতিনিয়ত রিসার্চ করছি, প্রতিনিয়ত ইউটিউবে ঘাটাঘাটি করে নতুন কিছু শেখার চেষ্টা করি। এতে করে আমাদের কি হয়, আমাদেরই লাভ। তো ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। তবে ওয়েব স্ক্র্যাপিং ক্লাস তো আমাদের সামনে আরো 2টা ক্লাস পর, তখন সেই ক্লাস আরো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো যেটা আমরা বলছিলাম 3টি কারণে আমরা ডিরেক্টরি সাইট থেকে কাজ করব। প্রথম কারণ ক্লায়েন্ট ডিমান্ড, যদি ক্লায়েন্ট বলে। দ্বিতীয় কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস, এরকম একটি রিকোয়ারমেন্টস বাইরে আপনাকে দিল যেটা আপনি গুগল ম্যাপ থেকে আপনি ফুলফিল করতে পারতেছেন না, আপনাকে ডিরেক্টরি সাইটের হেল্প নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টরি সাইট থেকে করবেন। আর 3 নাম্বার যেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং বা ডাটা স্ক্র্যাপিং করা যায়। তো ডাটা স্ক্র্যাপিং করার ক্ষেত্রে আমরা ইয়েলো পেজেস বা ইয়েল্প বা homes.com বা zillow.com বা realtor.com বা আমাদের কি বলা যায় ক্রান্সবেস বা আদার যে সকল সাইট গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ফাইন, এবার আসেন এখানে টপ ডিরেক্টরি সাইটের জন্য একটা লিস্ট দেয়া আছে, 17টা বা 16-17টার একটা লিস্ট দেয়া আছে। ওকে, তো আপনি এই সকল লিস্টের মধ্যে থেকে যেগুলো রেট করা আছে সেগুলো দেখতে হবে না, যেগুলো রেট করা আছে সেগুলো দেখতে হবে না। বাদ বাকি যে সকল ডিরেক্টরি সাইট গুলো আছে, বাম পাশে দেখবেন ব্র্যাকেটে খুব সুন্দর করে কিছু কিওয়ার্ড লিখে দেওয়া আছে। যে সকল কিওয়ার্ড বা আপনি ইন্ডাস্ট্রি টার্গেটেড ইন্ডাস্ট্রি ডাটা আপনি খুব সুন্দর করে ইজিলি আপনি এই সকল সাইটগুলো থেকে পাবেন।
তো আমরা সবার আগে একটু ইয়েলো পেজেস একটু দেখে আসি। সো আমি জানি আপনাদের এর মধ্যে এখানে যারা আছেন তারা আমার অনেক প্রথম দিকে বেসিক ডাটা এন্ট্রি কোর্সটি করেছিলেন। তো সেই কোর্সের মধ্যে কিন্তু আমরা 3 নাম্বার ক্লাসে মেবি আমার যতটুকু মনে পড়ে সেই ক্লাসে কিন্তু আমরা এই সকল ডিরেক্টরি সাইট নিয়ে কাজ করেছিলাম। তো সেগুলো হয়তো আপনাদের কাছে একটু রিপিটেড মনে হতে পারে। সো ডেফিনেটলি এটা রিপিটেড হতে পারে, তবে আমরা একটু দ্রুত আমরা অন্যান্য ডিরেক্টরি সাইট গুলোতেও যাবো যে এটা ওই ক্লাসটিতে আপনাদের হয়তো দেখানো হয়নি। তো ইয়েলো পেজেস এটা 1 নাম্বার কেন রেখেছি, কারণ মূলত হচ্ছে কি যে ইয়েলো পেজেসে আমাদের যেটা বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড এবং হচ্ছে বিশেষ করে ইউএস কান্ট্রির জন্য সব থেকে বেটার, এবং ডোমেনের ইউআরএলটা হবে কিন্তু yellowpages.com। কারণ আমরা যখন হচ্ছে ইয়েলো পেজেস লিখে সার্চ দিব তখন কিন্তু আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিংক আসবে। ঢাকা ইয়েলো পেজেসও কিন্তু আছে, yellowpages.com.au আছে, এই যে ঢাকা ইয়েলো পেজেস, তারপরে yellowpages.com.au, yellowpages.ca মানে কানাডার জন্য। ইয়েলো পেজেস অথরিটি আমার জানা মতে তারা 3টি কান্ট্রির জন্য হচ্ছে ডিরেক্টরি সাইট তৈরি করছে, এক ইউএসএ বা বলতে পারি গ্লোবাল, আর দ্বিতীয় মূলত হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য যেটা .com.au, আর 3 নাম্বার যেটা কানাডার জন্য। বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজস্ব এরিয়ার বা তারা নিজেরা তৈরি করছে। ঢাকা yellowpages.com বাংলাদেশ টপ অনলাইন বিজনেস ডিরেক্টরি সাইট, সেখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন তথ্যগুলো আপনি পাবেন। দেখ বাংলাদেশেও যে এতটা আপডেট হয়ে যাচ্ছে দিনকে দিন ভালো, বাংলাদেশের জন্য এটা ডিরেক্টরি সাইট। তো আমরা চলেন এখান থেকে yellowpages.com এ যাই। সরাসরি আমরা কাজ করার এখানে আই থিঙ্ক প্রয়োজন পড়বে না, আমি জাস্ট দেখাবো ডাটাগুলো কিরকম আমরা পাচ্ছি। আমরা রেস্টুরেন্ট লিস্ট ইন শিকাগো বা আইএল লিখে সার্চ দিলাম। দেখেন yellowpages.com এ যখন আপনি আসবেন 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ফাইন্ড এ বিজনেস, আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড আপনি খুঁজতে চাচ্ছেন সেটা এখানে পাবেন, আর এখানে পাবেন লোকেশন। এখানে আপনার কি হবে লোকেশন, আপনি যেখানকার ডাটা খুঁজতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। সো ফাইন্ড এ বিজনেস বলতে এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন, ক্লায়েন্ট আপনাকে কিসের ডাটা বের করতে বলছে সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন, আর এখানে দিবেন লোকেশন। সো আমি ধরে নিচ্ছি রেস্টুরেন্টের লিস্ট আমাদের করতে হবে, সো আমরা এটা ওপেন করব। ইয়েলো পেজেসে আমাদের পার পেজে আমরা হচ্ছে 30টি ডাটা পাই, 30টি ডাটা পাই। সেখানে দেখেন এই যে 30 পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে, এই যে 30 পর্যন্ত আছে। তবে প্রথমত দেখেন 1 থেকে 30, একের আগে 2-1টা ডাটা মাঝে মাঝে থাকে যেগুলো প্রযোজিত লেখা থাকে, কি প্রযোজিত অথবা স্পন্সর্ড অথবা অ্যাড, এগুলো ডাটা আমরা নিব না, গুগল থেকেও নিব না, এখান থেকেও নিব না, কারণ এই সকল ডাটা আমাদের নেওয়ার দরকার নেই যেগুলো অ্যাড এর মাধ্যমে শুরুর দিকে আসছে। কেন নিব না, কারণ এই সকল কোম্পানির তথ্য আপনি এই কাজ করতে গিয়ে কোনো না কোনো পেজ আবার পেয়ে যাবে। সো এগুলো আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, নতুন ট্যাবে। এখান থেকে কি কি ডাটা পাওয়া যায়, আপনি পাচ্ছেন রেস্টুরেন্ট নেম, আপনি পাচ্ছেন তাদের ফোন নাম্বার, আপনি পাচ্ছেন ওয়েবসাইট, আপনি পাচ্ছেন অ্যাড্রেস। বাট আমরা এই সেকশন থেকে আমরা ডাটা কপি করব না, এই সেকশন থেকে কপি করতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হয়। সো এই সেকশন থেকে আমরা কি করব না, কপি করব না, আমরা কপি করবো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, আমরা বেসিক্যালি এখান থেকে পিক করব, এই জায়গা থেকে আমরা ডাটাগুলোকে নিব। তখন এখান থেকে ইজিলি আমরা কপি করতে পারি। এখানে আমাদের ফোন নাম্বার আছে, এখানে আমাদের অ্যাড্রেস আছে, এখানে আমাদের কি ওয়েবসাইট আছে। চলেন আমরা অ্যাড্রেস এবার সেপারেট করার বিষয়টা একটু। আমি একটা এক্সেল ফাইল ওপেন করি, আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন আমি জানি, কারণ আপনাদের কাজ খুব সুন্দর হচ্ছে। জাস্ট আমি অ্যাড্রেসটা অটোমেটিকলি কিভাবে সেপারেট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাড্রেস কলাম, ধরে নেন আপনারা অনেকগুলো অ্যাড্রেস কালেক্ট করছেন। সো আশা করি বুঝতে পারছেন এখানে অ্যাড্রেস। তারপর আপনার এখানে আছে ইমেল অ্যাড্রেস, ধরে নেন এখানে ইমেল অ্যাড্রেসের কলাম আছে, ক্লায়েন্টের সিরিয়াল অনুযায়ী কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এন্ড লাস্টে আছে ইমেল অ্যাড্রেস। খেয়াল করেন এখানে আছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার হচ্ছে email@gmail.com। জাস্ট আমি একটা ডেমো লিখলাম। এখন এগুলো হচ্ছে কি আপনার ইমেল, ফাইন। এবার আপনার এ কলাম আছে অ্যাড্রেস, এই কলাম আছে ইমেল অ্যাড্রেস। এখন আপনি কি করবেন, অ্যাড্রেস সেপারেট করবেন। সেপারেট বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, যে আমাদের স্ট্রিট অ্যাড্রেস, এতটুকু অংশকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস, এটাকে বলা হয় সিটি, এটাকে বলা হয় স্টেট, এটাকে বলা হয় জিপি। সেগুলো আমাদের আলাদা আলাদা কলামে দিতে হবে। এখন আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, একটা একটা করে কন্ট্রোল এক্স,
কন্ট্রোল ভি, এভাবে আপনি কি করতে পারেন, ম্যানুয়ালি একটা একটা করে করতে পারেন। বাট এটা কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট করে দেবে। আমরা এবার অটোমেটিকলি করব। তবে বিষয়টি হচ্ছে যে আমরা এখানে যেহেতু অটোমেটিকলি এটা ডান পাশে সেপারেট করব, বাট ডান পাশে আমাদের কলাম বি তে কিন্তু একটা ডাটা আছে, বা এখানেও কিন্তু আমাদের ডাটা থাকতে পারে, কারণ এখানে আমাদের কতগুলো কলামে যাবে জানেন? স্ট্রিট অ্যাড্রেস একটি কলামে থাকবে, যেটা এ কলামে থাকবে, শিকাগোটা একটা কলামে যাবে, এবং এই দুইটা একটা কলামে যাবে, দেন আবার এই দুইটাকে আমরা আবার সেপারেট করব। সো এই জন্য আমাদের এই ডাটার উপর ভিত্তি করে নতুন কিছু কলাম আমাদের আগে অ্যাড করতে হবে, যেটাকে আমরা বলি ইনসার্ট করতে হবে। সো কলাম কিভাবে ইনসার্ট করবো? এই বি কলামে আমরা মাউসের কার্সারটা রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করবো। এটার ইনসার্ট মানে হচ্ছে লেফট সাইডে আমাদের কলাম ইনসার্ট। ক্লিক করলাম, দেখেন একটা কলাম চলে আসবে। আমাদের মিনিমাম কলাম দরকার 4টি, সো আমরা 2টা কলাম ধরলাম, মাউসের রাইট বাটন করে ইনসার্ট দিলাম, আমাদের 2টা কলাম বাড়লো, আমরা আরো একটা কলাম ইনসার্ট করবো, অতিরিক্ত একটা কলাম ইনসার্ট করে রাখবো আমাদের সুবিধার্থে, পরবর্তীতে প্রয়োজন না পড়লে ডিলিট করে দিব। আমরা চলেন এই কলামটা ধরলাম। কিভাবে অ্যাড্রেস সেপারেট করবেন খেয়াল করেন সবাই। সিলেক্ট ইউর টার্গেটেড কলাম, ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর টার্গেটেড কলাম, দেন গো টু ডাটা মেনু বার। এই যে আমাদের ডাটা মেনু বার আছে, দেন ক্লিক টেক্সট টু কলাম। এখানে কি অপশন আছে? টেক্সট টু কলাম। তার মানে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? আমাদের মূলত হচ্ছে এখানে হচ্ছে ডাটা মেনু বারে ক্লিক করতে হবে, দেন হচ্ছে টেক্সট টু কলামে আমাদের কি ক্লিক করতে হবে। সো টেক্সট টু কলামে ক্লিক করব। ক্লিক করার পর পপ আপ করে একটা অপশন আসবে, কি কনভার্ট টেক্সট টু কলামস উইজার্ড। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে টেক্সট টু কলামে কনভার্ট করার ক্ষেত্রে একটা উইজার্ড ওপেন। এবার দেখেন এখানে দুইটা অপশন আছে, এখানে কি আছে? দুইটা অপশন আছে, এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আমাদেরকে কাজ করতে হবে। প্রথম অপশন কি? ডেলিমিটেড। দ্বিতীয় অপশন হচ্ছে ফিক্সড উইথ। তাহলে আমরা এখানে প্রথম অপশনটা সিলেক্ট করব। প্রথম অপশনটা আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাব। তারপর বলতেছে আমাদের এখানে ডেলিমিটার সিলেক্ট করতে হবে, মানে কাকে টার্গেট করলে কলামগুলো আলাদা আলাদা যাবে, কাকে টার্গেট করলে কলামগুলো কি সেপারেট হয়ে যাবে। সো আমরা এখানে সিলেক্ট করব, দেখেন ইউনিক কোন জিনিসটা আছে যাকে ধরলে এখানে আলাদা যাবে। আপনি যদি এখানে স্পেসকে টার্গেট করেন, এই ডাটা প্রিভিউতে খেয়াল করেন, নাম্বার একটা কলামে, ই একটা কলামে, ব্র্যান্ড একটা কলামে, এভিনিউ একটা কলামে, শিকাগো, মানে এভাবে অনেকগুলো কলাম হয়ে যাচ্ছে। বাট আমরা তো চাচ্ছি যে শুধুমাত্র স্ট্রিট অ্যাড্রেস একটি কলাম, শিকাগো একটি কলাম, আর এই দুইটা কলামে চলে যাবে। আমরা এখান থেকে টার্গেট করবো কমাকে, কারণ কমাকে এটা হচ্ছে আলাদা আলাদা করা যায়। দেখেন কমা টার্গেট করার সাথে সাথে অ্যাড্রেসটা চলে গেছে একটা কলামে, সিটি চলে গেছে একটা কলামে, আর স্টেট এবং জিপ কোড চলে গেছে আরেকটা কলামে। কারণ এই দুইটার মাঝখানে তার কোনো কমা নেই, সো নো প্রবলেম। আমরা এই দুইটার জন্য আবার আলাদা কাজ করবো, তখন আমরা আবার স্পেসকে টার্গেট করলে এই দুইটা আবার আলাদা সেপারেট হচ্ছে। নেক্সট, তারপর ফিনিশ হয়ে গেল, ডান। তারপর আমরা দেখেন এইটাকে ক্লিক করব, এইটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে টেক্সট কলাম, ডেলিমিটেড, নেক্সট। এবার আমরা স্পেসকে টার্গেট করব, নেক্সট, ফিনিশ। অতিরিক্ত যে কলামটা সেটা ডিলিট করে দিব। এবার উপরের দিকে আমরা এখানে লিখি সিটি, স্টেট, জিপ কোড। হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবে। এবার আমরা এখানে সিটি, দেখেন স্টেট, জিপ কোড কিছু লিখলাম, জিপ সিটি স্টেট জিপ, ঠিক আছে। আমরা সিলেক্ট করলাম, আমরা হোম মেনু বারে ছিলাম, আমরা কলাম সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা হচ্ছে ক্লিক করব কোথায়? ডাটা মেনু বার। ডাটা মেনু বার থেকে ক্লিক করব কোথায়? টেক্সট কলাম। টেক্সট কলাম থেকে সিলেক্ট করব কোথায়? ডেলিমিটেড। ডেলিমিটেড থেকে আমরা যাব কোথায়? নেক্সট। নেক্সট থেকে আমরা এখানে হচ্ছে কাজ করব কাকে নিয়ে? আমরা মূলত হচ্ছে কাজ করব হচ্ছে কমাকে নিয়ে। প্রথমত অবস্থাতে কাকে নিয়ে কাজ করব? কমাকে। জি। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে আমাদের ফিনিশ দিয়ে দিব। এরা বলতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য কন্টেন্ট অফ দ্য ডেস্টিনেশন সেলস, মানে এই যে অ্যাড্রেস কলামটা পুরোটা ধরছি, তো এখানে সিটি, স্টেট, জিপ কোড এগুলোর উপর রিপ্লেস হয়ে যাবে, এগুলো দেখবেন ভ্যানিশ হয়ে যাবে। ওকে, দেন রিমুভ হয়ে যাবে। কারণ এই অ্যাড্রেসটার মধ্যে যে ডাটা ছিল এটাকে সেপারেট সে করতে চেয়েছিল, তো এখানে হচ্ছে যেহেতু ডাটা ছিল অলরেডি, এই জন্য ওইটার উপর বসে গেছে। তার মানে আপনি যদি কলাম ইনসার্ট না করেন, যেমন কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে খেয়াল করেন, আপনি কোনো কলাম ইনসার্ট করলেন না, আপনি যদি এখান থেকে যদি সেপারেট করেন,
পারমিশন চাইলে ওকে দেন, আপনার ইমেলের কলামটা কিন্তু ইমেলের কলামের ওই ডাটাটা রিমুভ করে সেখানে বসে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অল টাইম কলাম কিছু ইনসার্ট করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। মনে রাখবেন, কলাম কিছু ইনসার্ট করে দেন হচ্ছে কি করতে হবে, কাজ করতে হবে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কিনা? জি, বুঝতে পারছি। বুঝা গেছে, স্পেস সুন্দর। আমরা প্রথম কমা দিয়ে করব, পরেরটা হলো স্পেস দিয়ে কাজ করব। পরেরটা স্পেস দিয়ে কাজ করবেন, বাট এটা কিন্তু মুখস্থ বিদ্যা বলতে এরকম না, আমাদের বুঝে করতে হবে। ভাই পরেরটা আরেকবার দেখান তো। ওইটা জি ভাই এটা ডাটা মেনু বার, টেক্সট কলাম, ডেলিমিটেড, নেক্সট। এবার আমরা স্পেস কে টার্গেট করব কেন? ইউলোফেস থেকে আরিফ ভাই, একটু ইউলোফেস থেকে কষ্ট করে আসেন প্লিজ। আরিফ ভাই, আচ্ছা ওনারটা আগে শুনি, ইয়েলো পেজে আসলাম। জি বলেন ভাই, বলেন। আরিফ ভাই দাপটা যাবেন আর কি। সরি বুঝতে পারিনি ভাই। প্রথম থেকে যেভাবে দাপে দাপে গেলেন এভাবে যাওয়ার জন্য একটু অনুরোধ করলাম আর কি। প্রথম থেকে আবার আসবে ভাই, মনে হয় দরকার নাই। আপনার রেকর্ডেড ভিডিওটা থাকবে রেকর্ড ক্লাসে দেখে নিন। জি, রেকর্ডেড ভিডিওটা যত থাকবে ভাই রেকর্ড ক্লাসে দেখে নিন, রেকর্ড ক্লাসে ওকে দেখে ওকে ভালো। ঠিক আছে, ওকে। আমি চেষ্টা করব আরেকবার এটা রিপিট করার জন্য। ওকে, আমাকে এটা আগে শেষ করি। সেখান থেকে নিয়ত হচ্ছে আমরা স্পেস কে টার্গেট করব কেন? কারণ মূলত হচ্ছে এই একটু জাস্ট এখানে থাকেন, এখানে দেখেন আপনি যখন স্পেস কমা সিলেক্ট করতেছেন উপরে ট্যাবটা সিলেক্ট থাকতেছে কিংবা কমা যে কোনো এগুলো সিলেক্ট থাকলে কি কোনো সমস্যা হবে না? না, সমস্যা কোনটা? এই যে ট্যাব না, ট্যাবের নিচে আবার দেখেন কমা, এখানে আচ্ছা কমা, এটা সিলেক্ট থাকলে কোনো সমস্যা নেই, কারণ এটার মধ্যে তো কোনো কমা নেই, তো এটা কোনো কাজ করবে না। আপনি সেমিকোলনও দিয়ে দিতে পারেন, বুঝতে পারছি। ওকে, কোনো কাজ করবে না। ভাইয়া ট্যাবটা কি অটোমেটিক থাকবে সিলেক্টেড? আচ্ছা, ট্যাবটা যদি আমরা তুলে দিই, আমরা এখানে হচ্ছে কমাকেও তুলে দিলাম, নেক্সট, ফিনিশ, তাতে করেও কোনো প্রবলেম নেই। ওকে, ক্লিয়ার। ঠিক আছে। তো আমরা অ্যাড্রেস সেপারেট করাটা ক্লিয়ার হলো। দেন আমরা এবার হচ্ছে হারভেস্টিং মেথড দেখবো ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে। এটা আমাদের আজকের ক্লাসে দেখতেই হবে। সো হারভেস্টিং মেথড এটা আসলে কি? হারভেস্টিং মেথড কাকে বলে, বা এটার নাম হারভেস্টিং মেথড কেন দেওয়া হলো? হারভেস্ট মানেটা কি? যে নিংড়ানো, বা আমরা বলি কি ওই যে ক্ষেত যে নিংড়ায় না, মানে মাটি, হ্যাঁ ওইটা আর কি। সো খুঁড়ানো আর কি, যেটা বলা যায়। তার মানে কি, আপনি হচ্ছে খুঁড়ে খুঁড়ে হচ্ছে আপনি ভিতর থেকে কিছু বের করতেছেন, বা যেটাই বলুন না। তার মানে আপনি নর্মালি যখন কোন একটা কন্টেন্ট বা ডাটা আপনি যখন পাবেন না, তখন ওইটাকে আপনাকে ডিপ রিসার্চ করতে হবে। এখন মানে ওই ডাটাটা পাওয়ার ক্ষেত্রে আপনার একদম গভীরে গিয়ে নিংড়াতে হবে যেন আমরা ওই ডাটাটা পাই। তো আমাদের হচ্ছে ইমেলটার ক্ষেত্রে এই কাজটি করতে হয়, বা আমরা আরো কিছু সামনের দিকে আস্তে আস্তে যখন লিড জেনারেশন থাকবে ওগুলোতে এগুলো অ্যাপ্লাই করতে হয় আর কি। তো এখানে দেখেন বেসিক্যালি আমরা ইয়েলো পেজেস থেকে কিন্তু ইমেলটা পেয়ে যাই, যেখানে ইমেল বিজনেস লেখা আছে, এখানে কি ইমেল বিজনেস লেখা আছে। বাট যখন আমরা লাইক হচ্ছে ধরে নেন আমরা গুগলে সার্চ দিলাম মার্কেটিং এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া লিখে আমরা সার্চ দিলাম, তো আমরা এখানে হচ্ছে মার্কেটিং এজেন্সি লিস্টটা আমরা পেয়ে যাচ্ছি। লিস্টটা বাদ দিই তাহলে মেবি পাবো। মোর বিজনেসে যাই, লাইক হচ্ছে আপনি এখান থেকে একটা ওয়েবসাইটে গেলেন, ইমেল পাওয়া যায় কোথায় কোথায়? ইমেল পাওয়া যাচ্ছে ওয়েবসাইটের টপ সেকশন, ফুটার সেকশন, কন্টাক্ট আস অর অ্যাবাউট আস পেজ, এবং হচ্ছে কি তাদের হচ্ছে ফেসবুক পেজ। যখন আপনি চারটা অপশনেতে আপনি ফেল করলেন, আপনার লাস্ট একটা অপশন আছে যেটা মূলত বলা হয় হারভেস্টিং মেথড। তো আমাদের হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করতে হবে। তো এখানে বলতেছে হাউ টু ইউজ হারভেস্টিং মেথড ফর ডাটা এন্ট্রি। তো হারভেস্টিং মেথড আমরা কখন অ্যাপ্লাই করব? খেয়াল করুন, হারভেস্টিং মেথড আমরা অ্যাপ্লাই করব মূলত হচ্ছে প্রথমত যখন আমরা ওয়েবসাইটে পাবো না, দেন যখন আমরা ফেসবুক পেজে পাবো, দেন আমরা হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করি। কিন্তু কথা হচ্ছে যদি আপনি ওয়েবসাইটে না পান, তারপর তো ফেসবুক পেজে যাবেন, বাট তাদের ওয়েবসাইটে ফেসবুক পেজই দেয়া নেই। ওয়েবসাইটের মধ্যে কি ফেসবুক পেজের এই যে আইকনটা দেয়া নেই, থাকে না যে নিচে উপরে এদিকে এই যে ফেসবুক পেজের আইকন, এই আইকনটাই নেই, মানে পেজের লিঙ্কটা দেয়া নেই।
তাহলে আপনার সিরিয়ালি কি করতে হয়? আগে ওয়েবসাইট, দেন হচ্ছে ফেসবুক পেজ, দেন হচ্ছে হারভেস্টিং মেথড। তো ফেসবুক পেজটাও কিন্তু হারভেস্টিং মেথডের মাধ্যমে বের করা যায়। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যেটা আগে আমরা ফেসবুক পেজ না থাকলে ফেসবুক পেজের জন্য হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করব, দেন পেজে গিয়ে যদি ইমেল না পাই দেন হচ্ছে আমরা কি করব, আমরা মূলত হচ্ছে এখানে ইমেলের জন্য আবার পরবর্তীতে হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করব। আরিফ ভাই এখানে তো এটা এক্সাম্পলের নিচেই তো ইমেল অ্যাড্রেসটা আছে না? সরি ভাই বুঝতে পারিনি। ফেসবুকের নিচেই তো ইমেল অ্যাড্রেসটা আছে। মানে যে এটার কথা বলতেছেন নাকি? না না, ওই লোকেশনটাই যেখানে ছিলেন ওই 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 জায়গার কথাই তো বলছি। এই যে এক্সাম্পলের নিচে এই যে এটাই তো, এটা জিটি। এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে আপনি এভাবে সার্চ দিবেন, মানে বোঝাচ্ছে আমাদের এভাবে সার্চ দিতে হবে। দেখেন আমি বলতেছি ওয়েট করেন। তো আমাদের মূলত হচ্ছে ফেসবুকটার ক্ষেত্রে কিভাবে আমরা হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করব। ফেসবুকের জন্য আমরা হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করব ফেসবুক স্পেস কোম্পানির ওয়েবসাইটে ইউআরএল, এটা দিয়ে আমাদের হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে ফেসবুক স্পেস কোম্পানির ওয়েবসাইট ইউআরএল। সো আমরা হচ্ছে এভাবে সার্চ করতে হবে, পুরো ওয়েবসাইটের ইউআরএল পুরো লিঙ্কটা দিতে হবে। লাইক এইটার আমরা ফেসবুক পেজ খুঁজে বের করবো। সিম্পলি এই লিঙ্কটা দেখেন, ওই যে একজনের একটু খেয়াল করেন, আমাদের একবার যে www.com যে আসে না, নাকি আপনার মনে আছে? তুমি আপনার অ্যাসাইনমেন্টের সময় বলেছিলেন যে www.com যেহেতু আসতেছে না, তো আমাদেরকে কি করতে হবে? আমাদের মূলত কিভাবে আসবে? আপনি যদি এভাবে জাস্ট এতটুকু এভাবে মার্ক করে কন্ট্রোল-C দেন, দেন হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে যদি পেস্ট করেন, তারপরেও দেখেন কিন্তু চলে আসে। অথবা আপনি যদি এখান থেকে জাস্ট 2-3 বার ক্লিক করেন তাহলে দেখবেন পুরোটা ভেসে আসবে। এভাবে করে করতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এই পুরো লিংকটা কপি করব। জি ভাই, এন্টার দিলেও চলে আসে এটা। জি, তারপর হচ্ছে কপি করলাম, কপি করার পর হচ্ছে নিউ ট্যাবে যাব, এখানে হচ্ছে ফেসবুক স্পেস কোম্পানির ওয়েবসাইট ইউআরএল, এটা দিয়ে আমরা এন্টার দেব। এটা দিয়ে এন্টার দেওয়ার প্রথম যে লিংকটা থাকবে, মানে একে আমরা কি বোঝাচ্ছি, আমার যে facebook.com এ এই ইউআরএল যেই ওয়েবসাইট মানে ফেসবুক পেজে দেওয়া আছে সেটা হচ্ছে দেখাতে বলতেছে। তো এই যে এই কোম্পানির মধ্যে এই আছে। সো এই যে দেখেন, এখন কথা হচ্ছে হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করার পর আপনাকে আগে এটাকে ভেরিফাই করতে হবে যে আপনি যে পেজটা চাচ্ছেন এটা কি সেটা কিনা। কিভাবে ভেরিফাই করব? এই কোম্পানির লোগো এবং পেজের লোগোটার দিকে খেয়াল করবেন, এবং এটা কিন্তু মিলে গেছে। সো এই কোম্পানি সেই কোম্পানি যাকে আমরা খুঁজছি। এবার দেখেন তার এখানে ইমেল দেওয়া আছে, এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। সাপোজ আমরা ইমেল পাইনি, বাই চান্স আমরা কি ইমেল পাইনি, তখন আমাদের কি করুন? কেউ কোনো প্রশ্ন করছেন কি, নাকি মিউট করে দেন প্লিজ ভাই, মিউট করে দেন প্রশ্ন না থাকে। তো ইমেলের জন্য আমাদেরকে আবার হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করতে হবে। ইমেলের ক্ষেত্রে কিন্তু ডোমেন অ্যাড্রেস পুরোটা দেওয়া যাবে না। ইমেলের ক্ষেত্রে শুধুমাত্র আপনি কি দিবেন? তাদের মেইন ডোমেনটুকু দেবেন। তখন https www. এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। https www. এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। শুধুমাত্র তাদের মেইন ডোমেন পার্টটুকু যেটা আছে সেই অংশটুকু আপনাদেরকে দিতে হবে, এতটুকু অংশ। এতটুকু অংশ শুধুমাত্র আমাদের কি দিতে হবে। আরিফ ভাই, ইমেল কি ফাইন্ড আউট করার সময় কি আমরা আপনি যেটা বলতেছেন সেটা ফলো করব? জি, যখন আমরা ইমেল হারভেস্টিং মেথড বের করে, মানে ইমেলটা যখন আমরা ওয়েবসাইটে পাবো না, তাদের হচ্ছে ফেসবুক পেজে পাবো না, তখন এটা অ্যাপ্লাই করবো। চলেন দেখি অ্যাপ্লাই করবো। তো আমরা এতটুকু অংশ কপি করলাম, কন্ট্রোল-C কপি করলাম, তারপর নিউ ট্যাবে যাব, এখানে লিখবো ইমেল স্পেস @ তারপর হচ্ছে এই ডোমেন অ্যাড্রেসটুকু, এটা দিয়ে এন্টার দিব, এভাবে সার্চ দিব, স্পেস দিতে হবে ইমেল লেখার পর। এরপর আপনি কি করবেন? আবার এতটুকু অংশ কপি করবেন,
এই যে এই .com পর্যন্ত এতটুকু অংশ কি করবেন, কপি করবেন, Ctrl+C Ctrl+F দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রেজাল্ট দেখাচ্ছে কি 1। আই থিঙ্ক এখানে একটা না আরো বেশি দেখানো কথা, দেখি তো। Ctrl+C Ctrl+F একটাই দেখাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে কিন্তু ইমেল পায়নি, এখানে কি ইমেল কিন্তু পায়নি, মানে হারভেস্টিং মেথডের মাধ্যমে এখানে কোথাও কিন্তু এই কোম্পানির ইমেল দেয়া নেই। বাট এটা তো দেওয়ার কথা ছিল, কারণ তাদের ইনফ্রি ইমেল তো। আচ্ছা, যাই হোক, হারভেস্টিং মেথডে পাইনি। চলো আমরা আরেকটা অ্যাপ্লাই করে দেখি। এতটুকু অংশ কপি করব, কপি করার পর এখানে মূলত হচ্ছে আরিফ ভাই, হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করেও যদি ইমেল না পাওয়া যায় সেক্ষেত্রে কি করণ? সেল ফাঁকা রাখতে হবে, তখন আর কিছু করেন। ক্লায়েন্ট তো সেটা বুঝবে নাকি? ডেফিনেটলি দরকার হলে সে খুঁজে বের করে আমাকে দেখিয়ে দিক যে এখানে ইমেল আছে। ওকে। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করি। যদি আমি সব তথ্য, উনি যতগুলো তথ্য চাবে তথ্যের মধ্যে যেটা ইমেল অ্যাড্রেস বা ফেসবুক পেজ আমরা পাবো না, আমরা ওই কোম্পানিটা না নিলাম, অন্য কোম্পানিটা নিলাম, এটা করা যায় কিনা? করা যায় যদি লিস্টের পরিমাণ কম হয়, 20-30টা সেই ক্ষেত্রে। বাট ব্যাট যদি আপনার কাছে 300-400-500 লিস্ট চায়, সেই ক্ষেত্রে আপনি কতগুলো আর স্কিপ করবেন বলেন? স্কিপ করতে করতে কিন্তু আপনি তখন আর কিছু করার থাকবে না, তখন তো আর আপনার আর অপশনই হবে না কাজ করে, তাই না? জি ভাই, জি। আচ্ছা, ঠিক আছে। সো ফাইন, আশা করি বুঝতে পারছেন। সো এবার হারভেস্টিং মেথডটা বলি। এই যে যখন আমরা দেখেন কি করছে, আমি আরেকবার একটু করি। আমি এখানে লিখব হচ্ছে ইমেল স্পেস কোম্পানির ডোমেন অ্যাড্রেস, সবাই খেয়াল করেন। এটা দিয়ে ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর আবার আপনি এতটুকু অংশ কপি করবেন, Ctrl+C, তারপর আপনি Ctrl+F Ctrl+V দিতেও পারেন, নাও দিলেও কোনো সমস্যা নেই। এটা একটা সার্চ, মিউট রাখেন প্লিজ। এটা একটা সার্চ বার। Ctrl+F মানে কি, যে আপনি ফাইন্ডিং করতেছেন, কোনো কিছু কি ফাইন্ডিং করতেছেন। এখন এখানে যে বিষয়টা আমরা ফাইন্ডিং করতেছি, কি ফাইন্ডিং করতেছি, যে এই পুরো পেজের মধ্যে যেখানে @জিভাস মিডিয়া লেখা আছে, media.com লেখা আছে, ওগুলো যেন আমাকে রেজাল্ট দেখায়। এখানে কয়টা রেজাল্ট দেখাচ্ছে বলেন তো? 4টা দেখাচ্ছে, 4টা। তার মানে মূলত হচ্ছে যে এখানে এই @জিভাস মিডিয়া নামে লেখা কয়টা আছে? 4টা লেখা আছে। তো আমাদের এই 4টার মধ্যে আমাদের ইমেল কোনটা সেটা বুঝতে হবে। দেখেন, এই যে দেখেন, আপনি যদি ইন্টার দেন অটোমেটিকলি সে নিয়ে আসবে। এখন এটা ইমেল কিনা সেটা আমাদেরকে আগে কনফার্ম করতে হবে। যে সকল ইমেলের মধ্যে ইমেল ফরম্যাট লেখা থাকবে, খেয়াল রাখবেন। এই 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 কি বলে, কনভার্সনটা একটু খেয়াল রাখবেন। ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি ইমেল ফরম্যাট লেখা দেখেন, তাহলে ওইটা ইমেল না। ইমেল এক্সাম্পল লেখা থাকলে ওইটা ইমেল না। ফার্স্ট অথবা এক্সাম্পল অথবা লাস্ট নেম, ওগুলো ইমেল না। স্টার মার্ক, ডট মার্ক, ওগুলো ইমেল না। ওকে, তো আমরা দেখি এটা ইমেল না, দ্বিতীয়টাতে যাই। এটা ইমেল কিনা বলেন? এটাও না ভাই, এটাও না। এটা আমাদের ইমেল না। ফাইন, তাহলে এর পরেরটাতে আমরা যাই। পরেরটাও না। পরেরটা ঠিক আছে। ও না না, এক্সাম্পল দেওয়া আছে। পরেরটাও ঠিক নেই। এখানে যে 4টা রেজাল্ট আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি লিভ নিয়ে আবার জয়েন হন, সবাই দেখতে পাচ্ছে। এবার আসেন আসল জায়গায়। দেখেন, ওই সময় ওই পেজে দেখিয়েছিল 4টা রেজাল্ট, এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিই। ওই সময় দেখিয়েছিল 4টা রেজাল্ট, এখানে কেন 19টা রেজাল্ট? কারণ এটা হচ্ছে গুগল সার্চ রেজাল্ট। মানে বিষয়টা কি, যে আমার এই ব্রাউজারে, মানে এই গুগলের এই ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করলে প্রতিটা সার্চে 100টা রেজাল্ট দেখায়, 100টা রেজাল্ট দেখায়। আর এই ব্রাউজারে দেখায় মাত্র 10টা রেজাল্ট। কিভাবে, বিষয়টা ক্লিয়ার করে দিই। এই একটা রেজাল্ট, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
এখানে দেখেন 10-11টার বেশি কিন্তু আমাকে সর্বোচ্চ স্ক্রল ডাউন আপনি যত করবেন তত বাড়তে থাকবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু আগে সেটিং থেকে 100 করা যেত, এভাবে স্ক্রল করতেছে আর 10টা করে বাড়তেছে, সমরে ক্লিক করলে 10টা করে বাড়তে থাকবে। এখন আবার আপনি এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দেন, সরি কন্ট্রোল এফ দেন, 15টা হয়ে গেছে, 15টা হয়ে গেছে। সো আমাদের এভাবে স্ক্রল করে করতে হবে। এটা আমার বাই ডিফল্টে 100 করা আছে, আগে এটা করা যেত, এখন এটা সেটিং এর কোথায় আছে আল্লাহ পাক ভালো জানে। এটা এখন আমি অনেক দিন ধরে খুঁজে পাই না যে সার্চ রেজাল্ট 100 কিভাবে করে, অ্যাডভান্স সার্চে গিয়ে ওইটা খুঁজে পাইনি। তো আপনারা কি করবেন, আপনাদের যদি 10টা করে দেখে সেক্ষেত্রে স্ক্রল ডাউন করে করে কিছুটা 100টার মতো পেজ মানে সার্চ রেজাল্ট করবেন, তাহলে আপনি এখানে কি করতে পারবেন, এখানে আপনি ইমেলটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন ইমেলটা কিন্তু আছে, আমি যদি এন্টার দিতে থাকি, আচ্ছা এটা ইমেল কিনা বলেন? ইমেল ভাই, ইমেল। জি এটা ইমেল ঠিক আছে। জি এটা আমাদের এটা ইমেল ঠিক আছে। ওকে মিউট করুন। তারপরে এটা ইমেল না ভাইয়া, না এটা ইমেল না ভাই, আমরা যে ইমেলটাকে খুঁজতেছি, আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি সেই ইমেল দিয়ে সার্চ দিচ্ছি, এই ইমেলটা পাইলাম কোত্থেকে আমরা তাহলে? এই ইমেল কোনটা, এই যে এটা শুরুতে 6 বা 9 ওখানে শুরুতে আর কি। শুরুতে? জি এটা এই যে এটা না, আপনি সার্চ বারে দেখেন, সার্চ বারে দেখেন, হ্যাঁ ওই যেটা আপনি মাউস রাখছেন, এই ইমেলটা পাইলাম কোথায় আমরা তাহলে? আমি তো এটা পাইনি ভাই, আমি কি করছি এটা কপি করছি যে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তখন এটা অটোমেটিক চলে আসে। কন্ট্রোল এফ ফাইন্ডিং করা, আমরা এটা কপি করার পরে তো ওখানে গেছে, কিন্তু এই যে কপি যেখান থেকে মেইন ইয়া থেকে কপি করলাম সেটা পাইলাম কোত্থেকে আমরা? এটা কোনো ইমেল না, এটা জাস্ট @@ দিয়ে ডোমেনের আগে @ বসে আমরা এটা তো ইউআরএল ভাই এটা তো হারভেস্টিং মেথডে বসাচ্ছি। এই যে এখানে দেখেন যখন আমরা ওয়েবসাইটের ইউআরএলটা ওপেন করছি, এখানে তো ওয়েবসাইটটা আসছে, তখন আমরা এই অংশটুকু কপি করছি কন্ট্রোল সি, তারপর এখানে নিউ ট্যাবে গিয়ে ইমেল স্পেস @ ওয়েবসাইটের ইউআরএল তে সার্চ দিছি, এই যে এবার আসছে দেখেন। জি ভাই থ্যাংক ইউ। তো এভাবে হচ্ছে হারভেস্টিং মেথড বের করে আমাদের ইমেল বের করতে হয়। তো এখন কথা হচ্ছে হারভেস্টিং মেথডে যদি আপনি একাধিক ভ্যালিড ইমেল পান, এর মধ্যে থেকে যে কোনো একটা ইমেল আপনাদের নিয়ে নিলেই হবে, মানে প্রথমে যেটা পাবেন সেটা নিলেই হবে। যেমন এখানে যদি আমরা ইমেল গুলো থেকে অনেকগুলো ইমেল ভ্যালিড থাকতে পারে, এর মধ্যে থেকে যে কোনো একটা নিলেই হবে। এটা ইমেল না, এটা ইমেল না, এটা ইমেল না, এটা ইমেল, এটা ইমেল না কারণ স্টার স্টার আছে, এটা ইমেল, এটা ইমেল, এটা ইমেল, এটা ইমেল। আমাদের যেগুলো ইমেল আছে সেগুলো আপনারা নিয়ে নেবেন, মিউট রাখবেন কারণ সাউন্ড হচ্ছে ব্যাকসাইডে। ভাইয়া মানে কোনগুলো না আর একটু যদি বলতেন। যেগুলোতে ইমেল ফরম্যাট লেখা থাকবে, স্টার মার্ক দেওয়া থাকবে, ইমেল এক্সাম্পল লেখা থাকবে, ওগুলো ইমেল না। যেমন এই যেগুলো এক্সাম্পল লেখা, এটা ইমেল না, এটা ইমেল ফরম্যাট লেখা, এটা ইমেল না। এটাতে দেখেন ইমেল ফরম্যাট লেখা, এটা ইমেল এক্সাম্পল লেখা, এটা ইমেল, এটার মধ্যে এক্সাম্পল ফরম্যাট স্টার মার্ক কিছু নেই। এই যে এটা আবার স্টার স্টার মার্ক দেওয়া আছে, তার মানে এগুলো ইমেল না। ওকে, হারভেস্টিং মেথডটা ক্লিয়ার হলো কিনা একটু বলবেন? ক্লিয়ার। জি ভাই, জি ভাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার প্রথমে নেট কানেকশনটা ঠিক ছিল না, আমি প্রথম দিকে একটু মিস করছি আর কি 2-4 মিনিট। আপনাকে রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে হবে। আচ্ছা একটু হয় না, জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো দেখানো হয়েছে 45 মিনিটের উপরে, নো টেনশন। আরিফ ভাই, জি মানে কোন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি যারা রিয়েলি এখন কাজ করে, যেন আপনারা তো অনেক এক্সপার্ট, মানে আমাদের কাছে যা ডাটা থাকে আমরা এগুলো নেওয়ার জন্য কি হারভেস্টিং এ যাইতে হয় কিনা, আর কোনো প্রয়োজন হয়? অবশ্যই যেতে হয়। আচ্ছা ঠিক আছে, সো আমি জাস্ট একটু ফিনিশ করে দিতে চাচ্ছি একটা বিষয় বলে। জি জি বলেন ভাই, জাহিদ ভাই বলেন। ভাইয়া আমরা হারভেস্টিং মেথডের মাধ্যমে ফেসবুক পেজটা কিভাবে বের করব? এটা তো দেখিয়ে দিলাম ভাই, এইমাত্র দেখিয়ে আচ্ছা দিলাম। ঠিক হারভেস্টিং মেথডের ক্ষেত্রে আপনাকে হচ্ছে ফেসবুক স্পেস কোম্পানির ফুল ডোমেইন অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন।
আচ্ছা ঠিক আছে, সো আমরা তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম, আপনাদের অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাসে 2 ক্লাসের একবার আমি নিয়ে নেব, সমস্যা নেই। আর আমি আজকে 10:30টার মধ্যে শেষ করে দিচ্ছি। আপনাদের পরবর্তী ক্লাস 10:30 বাজেই হবে, সেম টাইমেই হবে, বাট আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম, আর একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম। আর 10:30 টাইম একটু মেনটেন করার চেষ্টা করেন, তাহলে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে ভাই, যেটা যেটা assignment, অ্যাসাইনমেন্ট, সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের হচ্ছে, যেটা হচ্ছে ক্লাস রিলেটেড চলে যাবে, ইমেইলে চলে যাবে। হ্যাঁ ভাই নেক্সট ক্লাস কি রবিবারই দিবেন? আমাদের নেক্সট ক্লাস কি বার, শিডিউল অনুযায়ী রবিবার হলে রবিবার, যে রবিবারই হবে। ওকে ভাই। আরিফ ভাই, জাস্ট একটু জানার জন্য আর কি, আপনি হঠাৎ করে ক্লাস আগেরটাকে সাসপেন্ড করছেন কি? আপনি কোনো অসুস্থ ছিলেন নাকি অন্য কিছু? না, অসুস্থ ছিলাম না, আমার অন্য পার্সোনাল কারণে আর কি ওটা করা হয়েছে। আর আজকে ক্লাস নেওয়া হয়েছে, এটাও পার্সোনাল কারণ ছিল। তো ইনশাল্লাহ চেষ্টা, নেক্সট ক্লাসগুলো ঠিক মতোই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আর কি, তো আমাকে 10:30টার মধ্যে শেষ করতে হবে ক্লাসটি। তো ইনশাল্লাহ আমরা ডিরেক্টরি সাইট নিয়ে আমরা নেক্সট ক্লাস একদম শুরু থেকে ক্লাস করবো। কোনো মানে আমাদের শুরু থেকে ইয়েল থেকে শুরু হবে, একদম ইয়েল থেকে যতগুলো ডিরেক্টরি সাইট আছে সেগুলো নিয়ে আমরা সবগুলো নিয়ে ক্লাস করবো। ওকে ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট আপনাদের ইমেইলে চলে যাবে। আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাস আমি ক্লাস নিয়ে নিব, মানে একসাথে 2টা অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি ভিডিওটা আপনাদের হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, স্টপ রেকর্ডিং।